এই নবীর ওয়ারিসদের সোহবতে আসিয়া কত মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, কত ডাকাত, কত বদমাশ, কত খারাপ লোক আমার মাওলার ওলি হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, বাবারে মাওলাকে নিয়া মাওলার কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপরে তোমার গজব, যাদের উপরে তোমার গজব, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মাগযুব এবং গোমরাদের পথ দেখায়ও না। আল্লাহ যারা ভ্রষ্ট হয়ে গেছে, যারা নাফরমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে, তোমার অবাধ্য হয়ে গেছে, তাদের পথ দেখাইও না। বাবারে এই মানুষের চেহারার নাম মানুষ না, এই মানুষের চেহারার নাম মানুষ না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লির মসজিদে ঢুকতেন, মাথার উপরে চেহারার উপর রুমাল দিয়া ঢুকতেন। সাগরেরা চিন্তা করে, হুজুর কেন রুমাল চেহারার উপর ঢাকিয়া ঢুকলেন? আমরা তো হুজুরের চেহারা দেখতে পারি না, খারাপ লাগে। হুজুর বুঝতে পারছেন, একদিন রুমাল উঠাইয়া কোন এক মুরিদের মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে মুরিদ চিল্লাচিল্লি শুরু করছে, চিল্লাচিল্লি করিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। হুজুর রুমালটাকে টান দিয়া মাথা থেকে টান দিয়া নিয়ে নিলেন। হুশে আসার পরে সাথীরা জিজ্ঞাসার ঘটনা কি? হুজুরের রুমাল তোমার মাথার মধ্যে দেওয়ার পরে তুমি কেন চিল্লাচিল্লি শুরু করছো? বলে, ভাইরে যখন হুজুরের রুমাল আমার মাথার মধ্যে দিছে, আমি দেখি দিল্লির মসজিদের মধ্যে মানুষ দেখি না, কোন জায়গায় শুয়ার বসিয়া রয়েছে, কোন জায়গায় কুকুর বসিয়া রয়েছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। মুজরিমদের চেহারা কিয়ামতের ময়দানে দেখার সাথে সাথে ফেরেশতারা বুঝতে পারবে, ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম। গুনাহগারদের, মুজরিমদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আজকে তোমার এত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। কত আকর্ষণীয় চেহারা কিয়ামতের ময়দানে বান্দরের সুরাত হইয়া যাবে। কত সুন্দর সুন্দর চেহারা কিয়ামতের ময়দানে সাপের সুরাত হইয়া যাবে। বাবারে না, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাব না। আমার নবী দুনিয়াতে কত মানুষকে মানুষ বানাইয়া ফেলাইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করার জন্য রওনা করছে, কিন্তু নবীর সোহবত দিকে এমন মানুষ হয়েছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে 70 জন মেয়ে সন্তানকে দাফন করিয়া ফেলাইছে, কিন্তু আমার নবীর সোহবতে এত সুন্দর মানুষ হয়েছে, এত দামি মানুষ হয়ে গেছে। বাবারে আজকেও নবীর যারা ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া
এই নবীর ওয়ারিসদের সোহবতে আসিয়া কত মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, কত ডাকাত, কত বদমাশ, কত খারাপ লোক আমার মাওলার ওলি হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, বাবারে মাওলাকে নিয়া মাওলার কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। কিয়ামতের ময়দানে কত গরিব, কত অসহায় মাওলার পাগল হইয়া জান্নাতে চলিয়া যাবে, আর কত হাজার কোটি টাকার মালিক, কত শক্তিশালী হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া জাহান্নামে চলিয়া যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, আইনা ফিরাউন, আইনা হামান, আইনা সাদ্দাত, আইনা আবু জাহল, কই তোরা, কই কই তোরা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের বাদশাহী কেন আমি ছাড়া কেউ বাদশা না। মাওলারা জালালিয়াতের হালে আমার মাওলা চলে আসবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত বলবে, নাফসি 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 নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একমাত্র তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? আমার উম্মত। আল্লাহ আমার আব্দুল্লাহ, ও তো অনেক দুর্বল ছিল, আমার আব্দুর রহমান, ও তো অনেক দুর্বল ছিল। আল্লাহ আমার আব্দুল সত্তারের উপায় কি? আল্লাহ আমার রহিমা খাতুনের উপায় কি? আমার আয়েশা খাতুনের উপায়। যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে নিয়ে এত ব্যস্ত হইয়া পড়বে, সেই নবীর সুন্নাত অনুযায়ী কেন চলো না? সেই নবীর আদর্শ তোমার কাছে কেন ভালো লাগে না? সেই নবীর নীতি তোমার কাছে কেন পছন্দ হয় না? সেই নবীকে কেন তুমি নেতা মানতে পারো না? ও নেমোখারাম, তোমার সে আমার সে বড় নেমোখারামও কেউ হইতে পারে না। তুমি কি বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত দেখো না, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাউ মাকতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার সাথী হয়ে যাবে। যারা আলেম ওলামাদেরকে মোহাব্বত করবেন, আল্লাহ ওয়ালাকে মোহাব্বত করবেন, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম মোহাব্বত করবেন, কিয়ামতের ময়দানে নবীর সাথে আল্লাহ ওয়ালাদের সাথে হাসর হয়ে যাবে। আর যারা বদমাশ বেঈমানদের সাথে সম্পর্ক রাখবা, কিয়ামতের ময়দানে ওদের সাথী আর জাহান্নামে চলিয়া যাবা। এ আমার দোস্ত, এ আমার মা বোন, ফেরো, দুনিয়া কিছু না। দুনিয়া কা दोस्ती मिसले कागज फूल है, जाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश नजर। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা
আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো ঠান্ডা করা সম্ভব না। হালকা জিকির সারিও না, হালকা জিকির সারিও না। মাসিক ইস্তেমা সব গাজরে সব গুজারে উপস্থিত থাকো, সকাল বিকাল জিকির আজকার করো, আল্লাহ ওনাদের কিতাব পড়ো, চোখের পানি ঝরাইও, চোখের পানি শুকাইও না। জবানের মধ্যে জিকির জারি রাখিও, মাথার মধ্যে সবসময় ফিকির রাখিও, কলবের মধ্যে সবসময় শুকুর রাখিও, হাত পায়ের মধ্যে সবর করিও, আর মাঝে মাঝে ডাক দিও, আল্লাহ রে, ও আমার মালিক রে, তুমি বাপ না করলে উপায় হবে না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে মালাগুলি বাঁধিয়া নলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل صلى الله عليه وسلم اللهم صل صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত দুনিয়ার সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে
আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ বয়ান হবে না, যারা যেখানে আছেন সবাই মাহফিলে চলে আসে। সংক্ষিপ্ত কিছু আলোচনা। নসিহত কি? আদ-দীন ওয়ান নসিহা। বুখারী শরীফে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই উপদেশ, ওয়াজ, এই নসিহতের নামই দিন। আদ-দীন ওয়ান নসিহা। যতদিন পর্যন্ত উপদেশ, ওয়াজ, নসিহত থাকবে ততদিন পর্যন্ত দিনের বাতিও জ্বলতে থাকবে। নসিহত নাই, আস্তে আস্তে তৈল শেষ, বাতি নিবাও শেষ। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? এই খুব খেয়াল, নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রাসূলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন না, তাহলে বিমান বানাবার জন্য না। বিমান বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেন। দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। এই কেউ বলবেন না, যাকে বলছি সে বলবেন কেন আসছেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন মানুষরূপী, আপনি বলেন, তার মানে মানুষরূপী হইলেই মানুষ হয়, এটা প্রথম মাথার মধ্যে ঢুকাতে হবে। এই চেহারা অবয়ব, এই হাত, এই চক্ষু, এই পাও, এই চেহারা সুরাত, এর নাম মানুষ নাম। এর নাম কি? যদি চেহারা সুরাত অবয়বের নামই মানুষ হয়, তাই ফেরাউনের চেহারা কেমন ছিল? কথা কয় না। নমরুদের, সাদ্দাদের, আবু জাহিল্লা, কারুনের চেহারা সবারই মানুষের মতো। এই হাত পা চক্ষু সবই ঠিক, ওরা মানুষ না অমানুষ? এটা প্রথম মাথার মধ্যে ঢুকাতে হবে, এটা প্রথম মাথার মধ্যে নেন। নবী রাসূলগণ এই মানুষরূপী অমানুষ ছিলাম আমরা, এদেরকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছে। আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান। মানুষ সবচেয়ে দামি। তো আলেম সুদি, জাহেদ সুদি, পীর সুদি, ধনী সুদি, রাজা সুদি, এমপি সুদি, ওয়ালাকিন মুসলমান না সুদি। ঠিক। কোন জ্ঞানীরা বলেন, তুমি ধনী হইছো, জ্ঞানী হইছো, টাকা পয়সার মালিক হইছো, এমপি হইছো, চেয়ারম্যান হইছো, পীর হইছো, আলেম মুহাদ্দিস হইছো, কিন্তু মানুষ হতে পারো না। কি হতে পারো না? মানুষ হতে পারো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বনি আদমকে সবচেয়ে সম্মানিত করিয়া বানাইছে, সবচেয়ে সম্মানিত। মানুষ কেমন দামি? আল্লাহ পাক বনি আদম, এই মানুষকে, বনি আদম মানে মানুষ, কেন মানুষের সৃষ্টি হচ্ছে কার মাধ্যমে? কথা কয় না, মাথার মধ্যে রাখুন। কার মাধ্যমে? না বিবর্তনবাদের মাধ্যমে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বিবর্তনবাদের মাধ্যমে না। এরকম না আমরা পোকা ছিলাম, পোকার থেকে ব্যাঙ হয়েছি, ব্যাঙের থেকে বানর, বানর লাফাইতে লাফাইতে পশম পরিয়া ল্যাস পরিয়া মানুষ হয়ে গেছে। ব্যাপারটা এরকম। কত বড় জানোয়ার! এটা আবার আমাদের স্কুলে পড়ায়। এটা কি স্কুল না? এইতে পড়ায় দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? ডারউইন কি বলছে? যে মানুষের আদি উৎস কিভাবে ছিল? পোকা। পোকা কিভাবে হয়েছে? সমুদ্রের ফেনার, সমুদ্রের ফেনায় পানির থেকে।
পানি কিসের থেকে? সূর্যের। তা সূর্য কিসের থেকে? ওই গাদার মাথা থেকে। কি কথা ঠিক না? দেখেন এইভাবে ওরা মানুষকে বিবর্তনবাদের মধ্যে নিয়ে ওরা মানুষের সেন্সটাকেই পরিবর্তন করে দেয়, ধ্যানটাকে, চিন্তাটাকেই পরিবর্তন করে দেয়। যদি একটা বাচ্চার মাথার মধ্যে আসে যে আমার পুরুষ বানর, মানুষ না, এই একটা ধারণা পয়দা হওয়ার সাথে সাথে কোরআন, সুন্নাহ, নবী, রাসূল সব অস্বীকার করতে বাধ্য। সব অস্বীকার করতে সে বাধ্য, অস্বীকার করতেই হবে। যাই হোক, এইদিকে আজকে আমি আর যাবো না। আমি বলতে চাই মানুষ মানুষ থেকে, মানুষ কোনো জানোয়ারের থেকে না। মানুষ কিসের থেকে? এই বেয়াকুবরা দেখো না, ব্যাং ব্যাঙের থেকে। ব্যাং, বানর, শুয়ার, গরু দেখে না সামনাসামনি। যদি বিবর্তনবাদ কখনো হয় তা এখন হয় না কেন? এই বেয়াকুবগুলির সবচেয়ে বড় দলিল কি? যে ব্যাঙের বড় অবস্থা এবং ছোট অবস্থা এক না। ব্যাঙের বড় অবস্থা এবং ডিমের থেকে যখন বের হয় তখন অবস্থা এক না। ছোটবেলা থেকে কালো লেজওয়ালা, আর বড় হওয়ার পরে সে থাকে ভিন্ন রং, তার চেহারা আকৃতি সম্পূর্ণ ভিন্ন। তা ওইটা যে পরিবর্তনের ব্যাঙ হতে পারে, তাহলে কেন হতে পারে? মানে বেয়াকুবকে বুঝায় কে জোরের গাদা ব্যাঙের সৃষ্টির পদ্ধতি আল্লাহ পাক এইভাবে করেছেন। ওর ছোটবেলার থেকে পদ্ধতি এইভাবেই, এটা অন্যভাবে না। যেইভাবে হচ্ছে ওইভাবেই চলতেছে। আমরা যেইভাবে হচ্ছি এইভাবেই চলতেছে। যাই হোক, এই মানুষের রূপের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। তাহলে ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ, সাদ্দাদও মানুষ, আবু জাহাল কারুনও মানুষ, কিন্তু আমরা তাদেরকে মানুষ বলি। ধনী হওয়ার নাম মানুষ না। যদি ধনী হওয়ার নাম মানুষই হইতো তা আল্লাহ পাক কারুনকে এত সম্পত্তি দান করছে, কথিত আছে 70টা উট লাগতো শুধু তার কারুনের স্বর্ণ মুদ্রার গোডাউনের চাবি বহন করার জন্য। মানুষ না, মানুষ না, ক্ষমতার নাম মানুষ না। গোটা দুনিয়ার ক্ষমতাবান ছিল নমরুদ, কিন্তু মানুষ না। বক্তে নসর গোটা দুনিয়ার ক্ষমতার মালিক ছিল, কিন্তু মানুষ না। ভাই মানুষ কি জিনিস? মানুষ কাকে বলা? যে ব্যক্তি মাওলার পরিচয় পাচ্ছে সে ব্যক্তি মানুষ, আর যে ব্যক্তি মাওলার পরিচয় পায় নাই সে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টিই করি নাই, করছে একমাত্র আমার লিয়াবুদুনের তাহকিক করেন, তাফসীর করেন লিয়ারিফুন, আমার পরিচয় লাভ করার জন্য। কার পরিচয় লাভ করার জন্য? আল্লাহ কি, তিনি কি। যদি আল্লাহর পরিচয় একবার আমরা পাইতাম, তিনি কি, খালেক কে, মালিক কে, রাজ্জাক কে, রব কে। রব কি জিনিস? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব আল্লাহর একটা সিফাত, আল্লাহটা গুড। প্রশংসা সমস্ত কার জন্য? কোন আল্লাহ, কোন রব? আলহামদুলিল্লাহি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সে আল্লাহ কে? যে গোটা আলমের রব। রব কি জিনিস? রব বলা হয় ওই সত্তাকে, হ্যাঁ খুব ভালো মতো মনে রাখবেন, রব বলা হয় ওই সত্তাকে যিনি অস্তিত্বহীন থেকে, বলেন অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া তাকে পূর্ণতায় পৌঁছায়া দেয়, তার নাম রব।
আমরা একদিন অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাকি অস্তিত্ব ছিল? এক কাতরা নাপাক, যার মধ্যে চোখের কোনো অস্তিত্ব নেই, কানের, নাকের, জবানের, মাথা, হাতের কিচ্ছু নেই, কোনো চেহারার নকশা নমুনা ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। কিছু এত মাতামাতি করে গাদা, পাগল হয়ে এত গাদা গাতি, এত মাতামাতি। আল্লাহ পাক বলছে, বেয়াকুবের গোষ্ঠী, নালায়েক, নেমখারামের গোষ্ঠী, তোমাদের উপর থেকে কি এমন একটা জমানা কাল চলিয়া যায় নাই, এমন একটা সময়কে চলিয়া যায় নাই, লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, তোমার উল্লেখ কোন বস্তুই ছিল না, তোমাদের আলোচনা কোন জায়গায় চলত না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ পাক নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করেছেন এক কাতরা ভেজালি, কি পানি? ভেজালি। আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা, যার মধ্যে আল্লাহ পাক স্থাপন করেছেন, সৃষ্টি করেছেন কান, চক্ষু, হাত, লাংস, কিডনি, হাজারো হাজারো হাজারো, বলে হাজারো হাজারো কেন বললেন? ডাক্তাররা বলে মানুষ কেন বাঁচে, এর মাত্র 40% আবিষ্কার হয়েছে, 60% আবিষ্কারই হয়। কয় পার্সেন্ট? 60% আবিষ্কারই হয় না। কেন? এই হাতটা ডুকডুক কেন করে, এই পাম্পিং কেমন করে, কেন করে? আবিষ্কারই। একবার রক্ত টানে আর একবার সারে, শরীরের মধ্যে 5 মাস গতিতে চলতেছে। কয় মাস? দ্রুত গতি, রক্ত কণিকা লক্ষ লক্ষ কোটি কোটি। দেখবেন একজন হয়তো ঠোঁট বেরিয়ে এরকম হয়ে গেছে, বলে কি হয়েছে? বলে যে ডাক্তার বলছে সূক্ষ্ম একটা রগ শুকায় গেছে। বলে ঘটনা হাঁটতে পারেন না কেন, এরকম কেন? ডাক্তার বলছে ব্রেনের মধ্যে একটা রগ শুকায় গেছে। কি বুঝলেন? একজনের দেখি এখান থেকে ভুরু নেমে গেছে, বলে কি হয়েছে? বলে হুজুর রগ একটু শুকায় গেছে। কি বুঝলেন? বুঝলেন না? না, সারাদিন চিন্তা করেন দুনিয়া, সারাদিন চিন্তা করেন টাকা, সারাদিন চিন্তা করেন পয়সা, সারাদিন চিন্তা করেন ক্ষমতা, অথচ কয়েক ব্যঙ্গ্র হয়ে যায়, একটা রক শুকিয়ে গেছে। এক নবী 50 বছর টানা ইবাদত করছে। কত বছর টানা ইবাদত করার পরে একদিন মনের মধ্যে তার ধারণা হয়েছে ইবাদত করার মাধ্যমে আমি বাপ পেয়ে যাব, আমি মুক্তি পেয়ে যাব, জান্নাতে চলে যাবো। এত টানা ইবাদত করছে। আল্লাহ পাক রাত্রে তার শিরার মধ্যে, রগের মধ্যে ব্যথা লাগাই দিচ্ছে। রাত্রে কি করছে? একটা রগের মধ্যে পরে ব্যথা, আর ঘুমাইতে পারে, সারা রাত্র ঘুমাইতে পারে। বলে আল্লাহ পাক বলেন, কি কেমন মনে করছো? কি ঘুমাইতে পারছো? বলে না আল্লাহ। বলে কে? আল্লাহ রগে ব্যথা। বলে দেখ, একটা ছোট্ট রগ কি আমি ব্যথা লাগাই দিছি, সারা রাত তো ঘুমাতে পারো না। আর এরকম কোটি কোটি রগ তোর মধ্যে রাখছি, কোটি কোটি শিরা, কোটি 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 কোটি। তুই যে 50 বছর ইবাদত করছ, আমার একটা শিরা সুস্থ রাখছি, এই নিয়ামতে শুকরিয়া আদায় করলে হবে না? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বলে আল্লাহ মাফ কর। কারণ নবীদের সব সময় তাদের কলব এত চৌকাশ, এত স্পষ্ট, সাথে সাথে ধরা পড়তো কোথা থেকে কি হইতেছে, ধরা পড়ছে। কি বলবো? আল্লাহ কি কয়? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যে, তুই দেখোস না? কোথায় বলতে চাও? আল্লাহ আসমানে। আমি বারবার একটা কথা বলি,
যদি 1000 মাইল দূরেও কানেকশন থাকে পাওয়ার হাউসের সাথে, বাতি জ্বলবে। আর পাওয়ার হাউসের মধ্যেও যদি বাতির সাথে সংযোগ না থাকে, মাওলাকে খুঁজতে কোথায় যায়? যদি 1000 মাইল দূরেও মাওলার সাথে সংযুক্ত থাকে, মাওলাকে ডাক দিলে মাওলা সাড়া দেয়। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, ডাকো। যদি কান ঠিক থাকে অনেক দূরের আওয়াজও শোনা যায়, সূক্ষ্ম আওয়াজ শোনা যায়। আর কান যদি বহের আওয়াজ, সামনাসামনি কাছে বসিয়া বহুত বড় আওয়াজও কি জবাব দেন না? ঘটনা কি একসাথে কয় না? ঘটনা আওয়াজের দোষ, কিসের দোষ? চোখের দৃষ্টি শক্তি থাকলে অনেক দূরের জিনিসও দেখা যায়, অন্ধ থাকলে হাতের জিনিসও বুঝতে পারি। ঘ্রাণ শক্তি ভালো থাকলে অনেক দূরের ঘ্রাণও পাওয়া যায়। আর ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেলে নাকের কান নাকের কাছে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। ওরে বেয়াকুফ, তুই আল্লাহকে কোথায় খুঁজতে যাস? তোর তো চক্ষুই অন্ধ, তোর চোখ, তোর কান তো বহেরা, তোর কলব তো নষ্ট। তুই দেখবি কিভাবে আল্লাহ? তুই পাবি কিভাবে আল্লাহ পাকের ঘেরা? কিভাবে বুঝবি? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনের উপরে এক ডাক্তার, আমার দুলাভাই রহমতুল্লাহ আলাইহি একটা পত্রিকা নিয়ে আসছেন। সৌদির একজন ডাক্তার ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনের উপরে গবেষণা করতে করতে তিনি দেখেন যে মানুষের প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা আল্লাহ। টেলিস্কোপ দিয়ে এটাকে ছবি করিয়ে পেপারে ছাপায়া দিয়েছে। তুমি কিভাবে দেখবা? তুমি কি দেখো নাই কত পাখি তারার মনে বসে বলে আল্লাহ? তুমি কি দেখো নাই যশোরের একটা কুকুর ছানা জন্ম হওয়ার পরে আল্লাহ আল্লাহ? দেখো দেখো, তুমি কি দেখো নাই কত সন্তানের কপালের মধ্যে স্পষ্ট লেখা আল্লাহ? আমি গেলাম একবার রংপুরে, আমাদের সদর সাহেব, রংপুরে না সেক্রেটারি সাহেব, সরকার সাহেব, মাহফিলে যাওয়ার আগে মোবাইলে বলে হুজুর একটা মোরগ কিনে আনছে বাজার থেকে। যখনই জবাই দিতে নিছে মোরগটা একেবারে স্পষ্ট বলে আল্লাহ আল্লাহ। আমি ভাই জবাই দিয়ে আমি আগামীকাল আসবো, আমি একটু দেখবো। আল্লাহ কি গ্রীষ্মে আমি পরের দিন গেছি, যারও আমাকে নিয়ে আসছে। আমি যে মোরগটি লাড়া দিছি আল্লাহ। কুল্লুন কদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা মাখলুকাত আমার মাওলার তাসবিহ সম্পর্কে জানে। প্রত্যেকটা মাখলুকাত আমার তাসবিহ পড়ে, আমার মাওলার তাসবিহ। প্রত্যেকটা মাখলুকাত মাওলার তাসবিহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কীট পতঙ্গের রুহু হলো জিকির। কীট পতঙ্গের রুহু কি? যতক্ষণ ওদের জিকির জারি থাকে ততক্ষণ রুহু থাকে, যখন জিকির বন্ধ কারবার শেষ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরে একটা একেবারে সূক্ষ্ম তীক্ষ্ণ লাল পোকা তার নজরে পড়ছে। হঠাৎ তিনি খেয়াল করলেন আল্লাহ এটা বানাইছেন কেন? আল্লাহ পোকাটাকে বানাইছেন কেন? প্রশ্ন করছে। অমনি পোকার তরফ থেকে আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন পোকাকে বলে জবাব দে কেন বানাইছে। এবার পোকার তরফ থেকে জবাব আসতে আছে, আল্লাহ নবী আমি প্রতিদিন
1000 বার জিকির করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, এই দুরূদ পড়ি। হে নবী, আমার ব্যাপারে আপনি কি জানতে চান আমাকে বলুন, বলি আমাকে ধন্য করুন। উমরি দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ছে। তুমি কি দেখো নাই ইউফ্রেটিস নদীর মধ্যে একটা চাঁদা মাছ পাওয়া গেছে, একদিকে লেখা আল্লাহ আর একদিকে লেখা মুহাম্মদ। স্পষ্ট, অস্পষ্ট বলতে নেই, অস্পষ্ট না, কিন্তু আমার নিজের চোখে অনেক দিন দেখছি, একটা দুইটা না, অনেক দিন, যে ডিবের মধ্যে স্পষ্ট লেখা আল্লাহ, কোষার উপরে স্পষ্ট লেখা, অস্পষ্ট না কিন্তু স্পষ্ট। গোলাপবাগ মাহফিলে আব্বার সামনে একটা লেজার, একটা গজাল মাঝে লেজ নিয়ে আসছে, যার মধ্যে লেখা আল্লাহ আয়া। সমস্ত নিদর্শন কার? তুমি কি দেখো না জার্মানির মধ্যে জঙ্গলে একটা গাছ উঠছে, যেই গাছটা কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। স্পষ্ট, স্পষ্ট। তুমি কি দেখো না কত গরুর গোশের মধ্যে লেখা আল্লাহ? দেখেন না আপনারা? আর কি কি বুঝতে চাও? কি এত জাহেল, এত অন্ধ, এত অন্ধ হইছো? এগুলি আল্লাহ পাক দেখান কেন? যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কেউ যেন কোনো অভিযোগ তুলতে না পারে। আল্লাহ বুঝি নাই, কি বুঝি, বুঝি কোন উপায় নেই, কোন উপায়। তুমি জানো একবার ইন্দোনেশিয়ার সুনামি হয়েছিল, সবচেয়ে বড় সুনামি, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, মনে নেই? 100 ফিট উঁচা হইয়া ঢেউ আসছিল। তোমরা দেখছো ওই সময় ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছে, যে ঢেউর উপরে লেখা ছিল আল্লাহ। কি লেখা ছিল? हर गोल में तू है, रोन में तू है, भो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही। তুমি আমি ফুল দেখি, আশেকরা ফুল দেখে না, এই ফুল কে বানাইলো? তুমি আমি ফুলের রং দেখি, আশেকরা কি দেখে? এই ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইলো? তুমি আমি ফুলের ঘেরান শুনিয়ে এত মজা পাই, তুমি আমি প্রেমিককে প্রেমাস্পদকে ফুল উপহার দেই, তুমি আমি ঘেরান পাইয়া মুগ্ধ হইয়া যাই। আর আল্লাহ পাকের আশিকরা চিন্তা করে এই ফুলের মধ্যে এত সুন্দর কে ঘেরান ঢুকাইলো? সবাই নজর কিন্তু এক না, সবার খেয়াল কিন্তু এক না। তুমি আমি খাই আর আনন্দ ফুর্তি করি, আশেকরা চিন্তা করে এই খানার মধ্যে এত সুন্দর স্বাদ কে লাগাইলো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর জোড়া দিয়া বানাইছে। গরুটাকে এত জোড়া মাওলায় দেয় নাই, ছাগলটাকে এত জোড়া দিয়া বানায় নাই, মহিষটাকে এত জোড়া দিয়ে আমার মাওলায় বানায় নাই। তোমাকে আমাকে এত জোড়া দিয়া মাওলায় কেন বানাইছে? ফি আহসানি তাকবীর। আমার মাওলায় এত সুন্দর সুন্দর জোড়া দিয়া কেন তোমাকে আমাকে বানাইছে? নামাজ ফরজ করে নাই, গরুর উপরও ফরজ করে নাই, মহিষের উপরও ফরজ করে নাই, কুকুরের উপরে মাওলায় নামাজ ফরজ করে নাই। রে বোকা, আমার মাওলায় মানুষের নামাজ ফরজ করছে। ওরে বন্দা, তুই একবার দাঁড়াবি, আর একবার নত হইয়া রুকু করবি, আবারও দাঁড়াবি,
আবারও সেজদায় লুটায়া পড়বি। তোর যদি এত জোর আমি না দেই, তোর 4 আঙ্গুল কপালটা আমি মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইতে পারবি না। আমি তোকে এত সুন্দর জোড়া দিছি, তোর কুদরতি কপালটা আমার, তোর সুন্দর কপালটা আমার কুদরতি পায়ের মধ্যে যখন ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া ডাক দাও, আমার কুদরতি কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। সুবহানা রাব্বিয়াল আলা, কি যে মজা, কি যে মজা। নামাজের মধ্যে বন্দার মধ্যে মাওলার মধ্যে কথা শুরু হয়ে যায়। কাসামতুস সালাতা আল ফাতিহা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ পাক নিজেই বলেন আমি আমার বন্দার মধ্যে নামাজকে ভাগ করিয়া ফেলাইছি। ওয়াইজা ক্বাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদা আবদি। ওয়াইজা ক্বাল আব্দু আর রহমানির রহিম ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইহি আবদি। وإذا قال العبد مالك يوم الدين قال الله مزدني عبدي. وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل. وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل. বন্দার মধ্যে মাওলার মধ্যে কথা শুরু হয়ে যায়। বন্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলার ডাক দেয়, বন্দা আমার প্রশংসা করছে, অনেক সুন্দর প্রশংসা করছে। প্রশংসার মালিক তো আমি মাওলা নিজে, অন্য কেউ না। বন্দা যখন বলে আর রহমানির রহিম, আমার মাওলায় উমনি ডাক দিয়ে বলে বন্দা আমার সানা সিফাত বয়ান করছে, আমি রহিম, আমি রহমান, অন্য কেউ না। বন্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, অমনি আমার মাওলা ডাক দিয়ে বন্দা আমার বুজুর্গি বয়ান করছে। হ্যাঁ, কিয়ামতের ময়দানের মালিক আমি একা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, অন্য কেউ, আমি বন্দা আমার বুজুর্গি বয়ান। যখন বন্ধ করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বন্দা যখন বলি ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি, এটা বন্দা আমার জন্য। ওয়া ইয়াকা নাস্তাইন, মাওলা আমি তোমার সাহায্য চাইতে আছি, এটা বন্দা নিজের জন্য। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার মধ্যে বন্দার মধ্যে, আর বন্দা যা চাইছে আমি তা তাকে দিয়া দিলাম। বন্দা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বন্দা সব নিজের জন্য চাইছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা হে আমাকে সঠিক সরল পথ দেখায়া দাও, সিরাতাল মুস্তাকিম দেখায়া দাও, হেদায়েতের পথ দেখায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ, ওই রাস্তা, ওই সিরাত, যেই রাস্তায় চলার পরে যাদের উপরে নিয়ামত দান করছো তাদের পথ আমাদেরকে দেখায়া দাও। গায়রিল মাগদুবি আলাইহিম, দেখায়ও না তাদের পথ যাদেরকে তুমি গুমরাহ করিয়া দিছো, মাগজুব করিয়া দিছো, ধ্বংস করিয়া দিছো। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যাদের উপরে তোমার গজব, যাদের উপরে তোমার গজব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ মাগজুব এবং গোমরাদের পথ দেখায়ও না। আল্লাহ যারা ভ্রষ্ট হয়ে গেছে,
যারা নাফরমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে, তোমার অবাধ্য হয়ে গেছে, তাদের পথ দেখাইও না। বাবারে, এই মানুষের চেহারার নাম মানুষ না, এই মানুষের চেহারার নাম মানুষ না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লির মসজিদে ঢুকতেন, মাথার উপরে চেহারার উপর রুমাল দিয়া ঢুকতেন। সাগরেরা চিন্তা করে, হুজুর কেন রুমাল চেহারার উপর ঢাকিয়া ঢুকলেন? আমরা তো হুজুরের চেহারা দেখতে পারি না, খারাপ লাগে। হুজুর বুঝতে পারছেন, একদিন রুমাল উঠাইয়া কোন এক মুরিদের মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে মুরিদ চিল্লাচিল্লি শুরু করছে। চিল্লাচিল্লি করিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। হুজুর রুমালটাকে টান দিয়া মাথার থেকে টান দিয়া নিয়ে নিলেন। হুশে আসার পরে সাথীরা জিজ্ঞাসার ঘটনা কি? হুজুরের রুমাল তোমার মাথার মধ্যে দেওয়ার পরে তুমি কেন চিল্লাচিল্লি শুরু করছো? বলে, ভাইরে, যখন হুজুরের রুমাল আমার মাথার মধ্যে দিছে, আমি দেখি দিল্লির মসজিদের মধ্যে মানুষ দেখি না, কোন জায়গায় শুয়ার বসিয়া রয়েছে, কোন জায়গায় কুকুর বসিয়া রয়েছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। মুজরিমদের চেহারা কিয়ামতের ময়দানে দেখার সাথে সাথে এই ফেরেশতারা বুঝতে পারবে। ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম, গুনাহগারদের মুজরিমদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আজকে তোমার এত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। কত আকর্ষণীয় চেহারা কিয়ামতের ময়দানে বান্দরের সুরাত হইয়া যাবে। কত সুন্দর সুন্দর চেহারা কিয়ামতের ময়দানে সাপের সুরাত হইয়া যাবে। বাবারে না, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাব না। আমার নবী দুনিয়াতে কত মানুষকে মানুষ বানাইয়া ফেলাইছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করার জন্য রওনা করছে, কিন্তু নবীর সোহবত দিকে এমন মানুষ হয়েছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে 70 জন মেয়ে সন্তানকে দাফন করিয়া ফেলাইছে, কিন্তু আমার নবীর সোহবতে এত সুন্দর মানুষ হয়েছে, এত দামি মানুষ হয়ে গেছে। বাবারে, আজকেও নবীর যারা ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীর ওয়ারিসদের সোহবতে আসিয়া কত মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, কত ডাকাত, কত বদমাশ, কত খারাপ লোক আমার মাওলার ওলি হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, বাবারে, মাওলাকে নিয়া মাওলার কবরে যাইও। মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। কিয়ামতের ময়দানে কত গরিব, কত অসহায় মাওলার পাগল হইয়া জান্নাতে চলিয়া যাবে, আর কত হাজার কোটি টাকার মালিক, কত শক্তিশালী, হাতের মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া জাহান্নামে চলিয়া যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, আইনা ফিরাউন, আইনা হামান, আইনা সাদ্দাত, আইনা আবু জাহল, কই তোরা কই?
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের বাদশাহী কেন আমি ছাড়া কেউ বাদশা না। মাওলানা জালালিয়াতের হালে আমার মাওলা চলে আসবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত বলবে নাফসি 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 নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একমাত্র তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? আমার উম্মত আল্লাহ আমার আব্দুল্লাহ ও তো অনেক দুর্বল ছিল, আমার আব্দুর রহমান ও তো অনেক দুর্বল ছিল। আল্লাহ আমার আব্দুল সত্তারের উপায় কি? আল্লাহ আমার রহিমা খাতুনের উপায় কি? আমার আয়েশা খাতুনের উপায়। যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে নিয়ে এত ব্যস্ত হইয়া পড়বে, সেই নবীর সুন্নাত অনুযায়ী কেন চলো না? সেই নবীর আদর্শ তোমার কাছে কেন ভালো লাগে না? সেই নবীর নীতি তোমার কাছে কেন পছন্দ হয় না? সেই নবীকে কেন তুমি নেতা মানতে পারো না? ও নেমোখারাম, তোমার সে আমার সে বড় নেমোখারামও কেউ হইতে পারে না। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়াল মাকতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার সাথী হয়ে যাবে। যারা আলেম ওলামাদেরকে মোহাব্বত করবেন, আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত করবেন, কিয়ামতের ময়দানে নবীর সাথে আল্লাহ ওয়ালাদের সাথে হাসর হয়ে যাবে। আর যারা বদমাশ বেঈমানদের সাথে সম্পর্ক রাখবা কিয়ামতের ময়দানে ওদের সাথী আর জাহান্নামে চলিয়া যাবা। এ আমার দোস্ত, এ আমার মা বোন, ফেরো, দুনিয়া কিছু না। দুনিয়া কা दोस्ती मिसले कागज फूल है, जाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश नजर। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো ঠান্ডা করা সম্ভব না। হালকা জিকির সারিও না, হালকা জিকির সারিও না। মাসিক ইস্তেমা সব গাজরে সব গুজারে উপস্থিত থাকো। সকাল বিকাল জিকির আজকার করো, আল্লাহ ওনাদের কিতাব পড়ো। চোখের পানি ঝরাইও, চোখের পানি শুকাইও না। জবানের মধ্যে জিকির জারি রাখিও, মাথার মধ্যে সবসময় ফিকির রাখিও, কলবের মধ্যে সবসময় শুকুর রাখিও।
হাত পায়ের মধ্যে সবর করিও, আর মাঝে মাঝে ডাক দিও, আল্লাহ রে, ও আমার মালিক রে, তুমি বাপ না করলে উপায় হবে না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে মালাগুলি বাঁধিয়া নলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ও আমার মা বোনেরা, ও আমার পর্দারা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ, আর মাওলার কাছে মাপ চা। আল্লাহ, আল্লাহ কলি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুলছি। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। মাপ ক্ষমা কর ভাই না, তাহলে তোমার বন্ধ এখানে আসছে কেন? আমরা তো কম্বল রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ তো গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও। আল্লাহ, আমার যুবক মোদেরকে কবুল করিয়া না, মুরব্বী মোদেরকে কবুল করিয়া।